গাজায় একদিনে আরও ৬২ ফিলিস্তিনির মৃত্যু। সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্র না হলে নিরস্ত্রীকরণের রাজি নয় হামাস। জাপান সাগরে চীন রাশিয়ার যৌথ মহড়া, আবারও ভূমিকম্পে কাঁপল রাশিয়া। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন, ইউক্রেনকে সহযোগিতার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্টের হুমকি পাত্তা না দিয়ে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে ভারত। লন্ডনে অভিবাসনে পক্ষে বিপক্ষে বিক্ষোভ, সংঘর্ষ, কয়েকজন আটক। সৌদি আরবে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬২ ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে বেশিরভাগই খাদ্য সহায়তা আনতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে ৩৮ জন মারা গেছেন বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত ত্রাণ সহায়তা কেন্দ্রের কাছে। জাতিসংঘ জানিয়েছে, শুধু বুধবার ও বৃহস্পতিবারই খাদ্য সহায়তা নিতে গিয়ে ১০৫ ফিলিস্তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জাতিসংঘের তথ্য মতে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে ১৩৭৩ জন ফিলিস্তিনি মারা গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে অপুষ্টি ও অনাহারে মারা গেছেন ১৬৯ জন, তাদের মধ্যে ৯৩ জনই শিশু। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়ে দিয়েছে, সার্বভৌম ফিলিস্তিনির রাষ্ট্র না পাওয়া পর্যন্ত তারা নিরস্ত্রীকরণে রাজি হবে না। জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা প্রতিরোধ চালিয়ে যাবে। গাজা যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের দাবির জবাবে এ অবস্থান জানিয়েছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফ সম্প্রতি বলেছিলেন, হামাস অস্ত্র সমর্পণের ইচ্ছা প্রকাশ করেছে। স্টিভ উইটকফের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ প্রতিক্রিয়া জানালো হামাস। ইতালির সিসিলি দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক যোগাযোগ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, এই স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে গাজায় অভিযান চালিয়ে গণহত্যার সহায়তা করা হচ্ছে। বিক্ষোভকারীরা এ সামরিক কার্যক্রমের বন্ধের দাবি জানান। অন্যদিকে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে হাজার হাজার মানুষ ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে। মিছিলকারীরা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানায়। অন্যদিকে ফিলিস্তিনি ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শত শত মানুষ প্রতিবাদ জানিয়েছে। একই দিনে গাজা অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে জার্মানির বার্লিনে বিক্ষোভ হয়েছে। অপরদিকে ফ্রান্সে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে আবারও ঘোষণা দিয়েছে কানাডা। রোববার এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থান আনাদোলু। শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে এমন সামগ্রীর রপ্তানির জন্য ২০২৪ সালের জানুয়ারির পর থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি। গেল ২৯ জুলাই একটি প্রতিবেদনে দাবি করা হয়, এখনও কানাডা থেকে ইসরায়েলে অস্ত্র যাচ্ছে। এ প্রসঙ্গে আনন্দ বলেন, প্রতিবেদনে বেশ কিছু তথ্য বিভ্রান্তিকর, বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। লন্ডনের বারবিকান এলাকায় থিসল হোটেলের সামনে শনিবার অভিবাসন নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। এ সময় বর্ণবাদ বিরোধী প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এক পক্ষ অজ্ঞতার বিরুদ্ধে লড়ো, অভিবাসীদের বিরুদ্ধে নয় ও স্লিংটন শরণার্থীদের ভালোবাসে এমন স্লোগান লেখা পোস্টার প্রদর্শন করে। অন্যদিকে অভিবাসন বিরোধীরা ইংল্যান্ডের দেখিয়ে স্লোগান দেয়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। অভিবাসন বিরোধী বিক্ষোভকারী কাইল ব্রিচার বলেছেন, ওই হোটেলে আশ্রয় নেওয়া মানুষগুলো অপরাধ করছে। পাল্টা বিক্ষোভের আয়োজনকারী স্ট্যান্ড আপ টু রেসিজম নামক সংগঠন দাবি করছে, ডানপন্থী চরমপন্থীরা ঘৃণা ছড়াতে এ ধরনের আন্দোলন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও জরিমানার হুমকিকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করবে ভারত। নাম প্রকাশ না করার শর্তে ভারতের দুজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তেল কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি আছে, রাতারাতি তা বন্ধ সম্ভব নয়। বর্তমানে ভারতের মোট আমদানির প্রায় ৩৫% তেল রাশিয়া সরবরাহ করে। সম্প্রতি ট্রাম্প ভারতের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি ও অস্ত্র চুক্তির অভিযোগ তোলেন। গেল বুধবার তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ভারতকে 25% শুল্ক দিতে হবে, উপরোক্ত আচরণের জন্য জরিমানাও দিতে হবে।
স্মরণকালের শক্তিশালী 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানার 4 দিন পর আবারও ভূমিকম্পে কেঁপেছে রাশিয়া। রোববার দেশটির কুরিল দ্বীপপুঞ্জে 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। জার্মানি ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। জিএফজেড বলেছে, কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। রাশিয়ার পূর্ব কামচাটকা অঞ্চলে 450 বছরের মধ্যে প্রথমবারের মতো একটি সুপ্ত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে। দেশটির জরুরি সংস্থা কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে। এই অঞ্চলে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর কয়েকদিন পর এমন হলো। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা গেছে অগ্ন্যুৎপাত হওয়া ক্র্যাশেনিনিকভ আগ্নেয়গিরি থেকে ছায়ের বিশাল স্তূপ বের হচ্ছে। কামচাটকার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ছায়ের স্তূপটি 6000 মিটার উচ্চতায় উঠেছে। পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী ও মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ করতে রোববার জাপান সাগরে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ভ্লাদিভস্টক বন্দরের কাছে জলসীমায় জয়েন্ট C-2025 নামে এ মহড়া আগামী 3 দিন চলবে। উভয় পক্ষ সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন বিধ্বংসী, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অভিযান এবং সামুদ্রিক যুদ্ধ পরিচালনা করবে। রাশিয়ান জাহাজের পাশাপাশি মহড়ায় অংশগ্রহণ নিচ্ছে গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী শাওক সিং এবং উরুমকি সহ 4টি চীনা জাহাজ। মহড়ার পর দুই দেশ প্রশান্ত মহাসাগরের জলসীমায় টহল দিবে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সোচি শহরের একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। ওই জ্বালানি ট্যাঙ্কটি কৃষ্ণ সাগরের তীরবর্তী ক্রাসনোদার অঞ্চলে 2000 ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, তারা 93টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ক্রাসনোদার অঞ্চলের ক্রাসনোদার শহরের কাছে ইলিস্কি শোধনাগার রাশিয়ার দক্ষিণাঞ্চলের তেল শোধনাগারগুলোর মধ্যে বৃহত্তম। এটি প্রায়ই ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়। ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছেন, রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিরুদ্ধে এবং জার্মানিকে ন্যাটো ও ইইউ থেকে বেরিয়ে আসার দাবিতে শনিবার জার্মানির বার্লিনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, জার্মান ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে রাশিয়াকে উস্কাচ্ছে। এতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। তারা রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চান। কিছুদিন আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ঘোষণা দিয়েছেন, 2029 সালের মধ্যে দেশটি 153 বিলিয়ন ইউরো সামরিক বাজেট করবে। এটি ন্যাটোর প্রতিরক্ষা লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ। গেল শুক্রবার জার্মানি ইউক্রেনকে 2টি অতিরিক্ত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আরও কিছু সহায়তা দিবে বলেও জানিয়েছে। মাদক সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় একদিনে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে গাঁজা পাচারের অভিযোগে 4 সোমালি এবং 3 ইথিওপীয়র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই সঙ্গে মাকে হত্যার দায়ে এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি সরকার প্রতিবেদন অনুসারে জানা গেছে, 2025 সালের শুরু থেকে সৌদি আরব 230 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের 154 জন মাদক সংক্রান্ত অভিযোগে দণ্ডিত। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাউন্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।